ও বন্ধু হেলা করিস না, ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না। কোরআন সারা জীবন তোমার চলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এসো ইসলামের পথে, এসো কোরআনের পথে। ও বন্ধু দেরি করিস না, ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না। কোরআন সারা জীবন তোমার চলতে পারে না। দিনের দাওয়াত নিয়ে দুনিয়ায় নবী এলো, সে আলোয় আলোকিত হতে যে সবাই পেল। দিনের দাওয়াত নিয়ে দুনিয়ায় নবী এলো, সে আলোয় আলোকিত হতে যে সবাই পেল। ও বন্ধু বিপদগামী হয়ে তুই জীবন চালাস না, ও বন্ধু বিপদগামী হয়ে তুই জীবন চালাস না। ওই কবরে বন্ধু তুই রক্ষা পাবি না। এসো ইসলামের পথে, এসো কোরআনের পথে। ও বন্ধু দেরি করিস না, ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না। কোরআন সারা জীবন তোমার চলতে পারে না। যে পথে শান্তি আছে সুখ পাবি আখিরাতে, যে পথে আল্লাহ তাআলা রাজি ও খুশি আছে, যে পথে শান্তি আছে সুখ পাবি আখিরাতে, যে পথে আল্লাহ তাআলা রাজি ও খুশি আছে। ও বন্ধু আল্লাহ তোর পক্ষে তোর কিসের ভাবনা, ও বন্ধু আল্লাহ তোর পক্ষে তোর নেই তো ভাবনা। ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না, কোরআন সারা জীবন তোমার চলতে পারে না। এসো ইসলামের পথে, এসো কোরআনের পথে। ও বন্ধু হেলা করিস না, ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না। কোরআন সারা জীবন তোমার চলতে পারে না। আলহামদুলিল্লাহ, সামনে আসতেছে শবে বরাত। শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। এই রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতান নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে, ওই রাতে তোমরা জাগো। ওই রাতকে ইসলামের জন্য ভালো কাজ দিয়ে ওই রাতকে কাটিয়ে দাও। যুবকেরা, তাদের এই রাতের সাথে সম্পর্ক নাই, যুবকদের এই রাতের সাথে সম্পর্ক নাই, তাদের সম্পর্ক হলো 31st নাইটের সাথে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, মনে রাখতে হবে এই 31st নাইটের সাথে মুসলিম কোন যুবক যুবতী তরুণ তরুণীর সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? 1000 যুবকের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় 31st নাইট কি, তারা বলতে পারবে না। এখানে হাজারো যুবকের মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি 31st নাইট কি, হয়তোবা কয়েকজন বলতে পারবে। কথা বলুন ঠিক কিনা? বেশি লোকেই বলতে পারবে না, যুবকেরা যুবতীরা বলতে পারবে না 31st নাইট কি। 31st নাইট হলো ইংরেজি বর্ষের একটা সমাপ্তিতে আর একটা বর্ষের সূচনা লগ্নে 0 আওয়ারকে বলা হয় 31st নাইট। অনেকেই বোঝেন নাই মনে হয়, একটু ক্লিয়ার করে বলি। 31শে ডিসেম্বর রাত যখন 12টা হয়, ঘন্টার কাঁটা 00,
মিনিটের কাটা 00, সেকেন্ডের কাটা 00। এই সময়টাকে, এই 0 আওয়ারকে বলা হয় 31st নাইট। এই 31st নাইটের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমি আব্দুল কাইয়ুম রাশিদি বলি যে কোনো সম্পর্ক নাই। আপনার বিশ্বাস হয় না? ও যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, তোমাদের বিশ্বাস হয় না? আপনারা ফেসবুকে নয় গুগলে যান, গিয়ে জানুস লিখে সার্চ দেন, বর্গীয় জয় আকার, দন্তের 9 হুসু, দন্তের স, জানুস লিখে সার্চ দেন, একটা মূর্তি বের হবে। যে মূর্তির 2 দিকে মুখ, পিছনে সামনে। প্রাচীন রোলক যারা ছিল তারা মনে করত যে এই জানুস পিছনের মুখ দিয়ে পিছনের অতীত দেখতে পায়, সামনের মুখ দিয়ে ভবিষ্যৎ দেখতে পায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা 31শে ডিসেম্বর রাত জাগে, গান বাজনা করে, নারী পুরুষ একাকার হয়ে যায়, পিকনিক করে এবং ফুটকা ফুটায়, যারা এগুলো কাজ করে এই জানুস খুশি হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুগণ, তাদের ভবিষ্যৎ ভালো হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আরো তথ্য দেই। এই জানুসের এক হাতে চাবি আর এক হাতে লাঠি। প্রাচীন রোলক যারা ছিল এরা মনে করে যে যারা এই রাতে গান বাজনা করবে এই জানুস খুশি হবে। এরা যদি মারা যায়, জানুসের হাত থেকে চাবি নিয়ে তারা স্বর্গে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও যুবকেরা, আমি আপনাদেরকে আজকে লাইলাতুন নিসফি মিন শাবানের সাথে সম্পর্ক করে দিতে চাই। ও যুবক বাবারা, আমি আপনাদেরকে সম্পর্ক করে দিতে চাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। যে রাত যদি তোমরা জাগো, ইবাদত করো, রব্বে কারীম 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এর চেয়ে বেশি সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আমি তোমাদেরকে সম্পর্ক করে দিতে চাই জিলহজ মাসের শেষের 10 রাতের সাথে মুহররমের সাথে আমি আপনাদের সম্পর্ক করে দিতে চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আল্লাহু ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বে কারীম রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন, অর্থাৎ বান্দাদের খুব কাছাকাছি চলে আসেন। ও যুবক বাবারা, ও যুবক বন্ধুগণ, আল্লাহ রাব্বে কারীম এই রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, আহায়া কুলু আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরালা। তোমরা কে আসো গুনাহ করেছো, যে গুনার কারণে যদি তুমি এই গুনাহ প্রকাশ করো, তোমার পরিবারে তোমাকে কেউ সম্মান করবে না। ও আল্লাহর বান্দারা, এই গুনার কথা যদি তুমি প্রকাশ করো, তাহলে তোমাকে গ্রাম থেকে বের করে দেবে, তোমার পরিবারে দ্বন্দ্ব লাগতে পারে। এই গুনার জন্য তুমি অনুতপ্ত হয়েছো, রাতে তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করো, আল্লাহ পাক রব্বে কারীম তোমাকে maaf করে দেবেন। ও বাবাজিরা, আল্লাহর নবী আরো বলেন, আল্লাহ পাক রব্বে কারীম এই রাতে বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। তোমরা কে আছো অভাবের মধ্যে পড়ে আছো, অভাব থেকে মুক্তি চাও, এই অভাবের কথা তোমরা কাউকে বলতে পারো না। ও আল্লাহর বান্দারা, তোমাকে কেউ দেখলে মুখ ফিরিয়ে নাই, এই অভাবের কথা আল্লাহ সুবহানাহু তাআলাকে বলো, আল্লাহ পাক রব্বে কারীম তোমাকে সচ্ছলতা দান করবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আলামিম মুবতালাউ ফাওয়াফিয়াহু ফি। তোমরা কে আছো রোগ শোকের মধ্যে পড়ে আছো, রোগ শোক থেকে মুক্তি চাও, রোগ শোক থেকে মুক্তি চাও, এমন রোগের মধ্যে পড়ে আছো যে রোগের কথা জানলে তোমার স্ত্রী তোমাকে পাশে রাখে না। ও যুবক ভাইয়েরা, যে রোগের কারণে মা বাবা তোমাকে
দৌড়ে ঠেলে দেয়। এরকম রোগের মধ্যে তুমি পড়ে আসো, দুনিয়ার কোনো ডক্টর তোমার চিকিৎসা দিতে পারতেছে না। তুমি তাহাজ্জুদের সালাতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বলো, আল্লাহ পাক রব্বে কারীম তোমাকে রোগ থেকে মুক্তি দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ পাক রব্বে কারীম এভাবেই বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, বান্দারা তোমরা কে আসো রোগ শোক অভাব অনটনের মধ্যে পড়ে আসো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বে কারীম তোমাদেরকে এই সমস্ত তোমাদের চাওয়া পূরণ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা কি এমন গুনাহ করেছি। বনি ইসরাইলের এক ব্যক্তি 99টি খুন করেছিল। 99টি খুন করার পর তার মনে হলো, সে অনুতপ্ত হলো, অনুশোচনা তার ভিতরে জাগলো যে আমি এতগুলো খুন করলাম, আল্লাহ পাক রব্বে কারীম কি আমাকে ক্ষমা করবেন, আমাকে কি জান্নাত দেবেন? এই কথা ভেবে একজনের কাছে চলে গেলেন, এক ইহুদি পাদ্রীর কাছে চলে গেলেন। ওই পাদ্রীকে গিয়ে বললেন, বাবাজি ও হুজুর, আমি 99টি খুন করেছি, রব্বে কারীম কি আমাকে ক্ষমা করবেন? ও হুজুর, আল্লাহ পাক কি আমাকে মাফ করবেন? ওই পাদ্রী বলতেছে, ও যুবক তুমি কি বলো, একটা নয় দুইটা নয় 99টি খুন করেছো, তোমার মতো পাপিষ্ঠকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। যুবকের মাথা গরম। যুবক বলতেছে, রব্বে কারীম যদি আমাকে ক্ষমা না করে আমার মতো পাপিষ্ঠকে, তাহলে তোমাকে রেখে লাভ কি? কি ঠিক কি না? তোমাকে রেখে লাভ কি? তখন কি করলেন? ওই পাদ্রীকেও মেরে দিলেন। এবার খুনের সংখ্যা হলো 100টি, সেঞ্চুরি করে ফেলল। কিন্তু তার মনে হচ্ছে যে আমাকে ভালো হতে হবে। আহারে, আমি এত বড় অপরাধ করলাম। ও বাবাজিরা, ও বন্ধুগণ, এই যুবক তালাশ করতে লাগলো আমি কিভাবে ভালো হতে পারি, কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা পাইতে পারি। ক্ষমার সন্ধান খুঁজতে লাগলেন। একজন ব্যক্তি তাকে এক আলেমের সন্ধান দিয়ে দিলেন। এই ব্যক্তি চলে গেলেন ওই আলেমের কাছে, গিয়ে বললেন, হুজুর এই ঘটনা একটা নয় দুইটা নয়, আমি 100 খুন করে সেঞ্চুরি করেছি। ও হুজুর, রব্বে কারীম কি আমাকে ক্ষমা করবেন? ওই আলেম ডাক দিয়ে বললেন, বাবাজি তুমি যদি গুনাহ করো একটা পুকুরের পানির সমান, কিন্তু আল্লাহ রব্বে কারীমের দয়া হলো সমুদ্রের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বললেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন, বান্দারে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। ও আল্লাহর বান্দারা, এই আলেম যুবক আমি বুঝতে পারছি যে গ্রামে থেকে যাদের সাথে চলাফেরা করে তোমার ভিতরে এই খুনের মনোভাব তৈরি হয়েছে। ওই গ্রাম ছেড়ে দাও, ওই লোকদের সঙ্গ ছেড়ে দাও, আল্লাহ রাব্বে কারীম তোমাকে ক্ষমা করে দেবেন। অমুক গ্রামে চলে যাও, ওই গ্রামে দাওয়াত ও তাবলীগের লোকেরা বসবাস করে, ভালো লোকেরা বসবাস করে। তুমি যদি ওই গ্রামে বসবাস করতে পারো, ওই গ্রামের লোকদের সংস্পর্শে থাকতে পারো, হয়তো বা আল্লাহ রাব্বে কারীম তোমার আমলে খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দেবে। এই যুবক তার বাড়িতে গিয়ে কাপড় চোপড় যা ছিল তার কাপড় নিয়ে পোটলা করে ওই গ্রামের উদ্দেশ্যে যাইতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? যে সে গুনাহ মুক্ত হয়ে কবরে যাবে। কি উদ্দেশ্য? গুনাহ মুক্ত হয়ে কবরে যাবে। ও আল্লাহর বান্দারা, এবার এই যুবক পোটলা নিয়ে চলতেছেন। মাঝ পথে যখন গেলেন তখন জিব্রাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে হাজির হয়ে গেছে।
ও আল্লাহর বান্দারা, এই যুবক জমিনে পড়ে গেলেন, হামাগুড়ি দিয়ে বুক ছেঁচড়িয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। তার চিন্তা হলো আমি গুনাহ মুক্ত হয়ে, পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই। ও যুবক ভাইরা, ও বাবাজিরা, আমরা সকলেই পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই, কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই যুবক এবার দুনিয়া থেকে চলে গেল। দুদল ফেরেশতা আসলো, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতারা আসলো। আযাবের ফেরেশতারা বলতেছে ওই লোকটি 100 খুন করেছে, ওই লোকটি পাপিষ্ঠ ছিল, তার রূহ আমরা নিয়ে যাব। এবার রহমতের ফেরেশতারা বলতেছে না না না, এই লোকটি ভালো হওয়ার জন্য চেষ্টা করেছে, ভালো হওয়ার জন্য আলেমের সন্ধানে গিয়েছিল, ভালো হওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, আমরা তার রূহ নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বে কারীম তাদের মধ্যে সমাধান করে দিলেন, তোমরা 2 গ্রামে মাপ দাও, এই ব্যক্তি যে গ্রামের দিকে বেশি হবে রূহটা সেই ফেরেশতা নিয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এবার মাপ দেওয়া হলো। দেখা গেল যে এই লোকটি বাড়ি থেকে বের হয়েছে পাপ মুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে। আল্লাহ রাব্বে কারীম জমিনকে অর্ডার দিয়ে দিলেন, জমিন এগিয়ে আসলেন, আর ওই লোকটি ভালো গ্রামের দিকে বেশি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার রূহটি রহমতের ফেরেশতা নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ইজা কানা লাইলাতান নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলেছেন যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হয়, ওই রাতে তোমরা জাগরণ করো, ওই রাতে ইবাদত করো, কোরআনে মাজিদ তেলাওয়াত করো, জিকির আজগার করো, তাসবিহ তাহলিল পাঠ করো, এভাবে রাতকে কাটিয়ে দাও। ওয়াসুমু নাহারাহা, এর পরের দিন একটি রোজা রাখো। ঠিক কি? এর পরের দিন একটি রোজা রাখতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ, এবার কি হয়ে গেল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বাহির থেকে এসে ঘরে আসলেন, তার কাপড়গুলো খুললেন, নতুন কাপড় পরিধান করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হয়েছিল যে তিনি অন্য কোনো বিবির ঘরে যাবেন, এই জন্য আমি তার পিছনে পিছনে যেতে লাগলাম। আমি দেখলাম তিনি কোথাও গেলেন না, তিনি চলে গেলেন জান্নাতুল বাকিতে, মদিনার কবরস্থানে। ওখানে গিয়ে তিনি শহীদদের জন্য, সাদিকিনদের জন্য, সকল মুসলিম নর নারীর জন্য তিনি দোয়া করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যখন আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, প্রতিবেশী যারা মারা যায় তাদের কবর আমরা জিয়ারত করব। একাকীভাবে জিয়ারত করব। একাকীভাবে জিয়ারত করলে আপনার ভিতরে যে অনুশোচনা আসবে, আপনার যে আবেগ, এটা কিছু সংখ্যক লোক নিয়ে গেলে এই আবেগ তখন থাকে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, কুনতি তাখাফিনা আইয়াহি ফাল্লাহু আলাইকি ওয়া রাসূলি। কি ব্যাপার আয়েশা, তুমি যে আমার তালাশে বের হয়েছো, তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করবে? আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে বিইনসাফি করবে? ও আল্লাহর বান্দারা, আপনার আমার মা বোন হলে কি বলতো যে না না, এই ধারণা কি হতে পারে? এইরকম ধারণা কি আমি তোমার সম্পর্কে করতে পারি? কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আমার এই ধারণা হয়েছিল। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা লাইলাতান নিসফি মিন শাবানা ফায়াগফিরু লি আকতারি আদাদা শাহরিন ওয়া নামিন কালফ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বে কারীম এই রাতে প্রথম আসমানে চলে আসেন, অর্থাৎ বান্দাদের খুব কাছাকাছি চলে আসেন এবং ব্যাপকভাবে বান্দাদের ক্ষমা করে দেন। কত সংখ্যক লোককে ক্ষমা করে দেন? আল্লাহ রাসূল বলেছেন,
বনু কালফ নামক একটি গোত্র ছিল। ওই গোত্রের লোকেরা বেশি হারে বকরি লালন পালন করত, বকরি চালাতো। আল্লাহ রাসূল বলেছেন এই বনু কালফ নামক এই গোত্রের লোকেরা যত হারে বকরি লালন পালন করত, এদের শরীরে যে পশম আছে এর চেয়েও বেশি সংখ্যক লোককে লাইলাতান নিসফি মিন শাবানের রাতে আল্লাহ পাক রব্বে কারীম ক্ষমা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় তিনি বললেন, সাহাবীরা, অমুক লোকটি জান্নাতি। দ্বিতীয় দিন একই কথা বললেন, যে তৃতীয় দিন একই কথা বললেন, অমুক লোকটি জান্নাতি। একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনি লোকটির সম্পর্কে বললেন লোকটি জান্নাতি, অথচ লোকটি মারা যায়নি, তাহলে কিভাবে জান্নাতে গেল? আল্লাহর নবী ডাক বললেন, সাহাবী, একটু তো খোঁজ নাও, লোকটি কি এমন আমল করে। ওই সাহাবী ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন তার বাড়িতে অবস্থান করলেন, কিন্তু দেখলেন লোকটি নতুন কোন আমল করে না, আমাদের মতো এই সালাত আদায় করে, আমাদের মতো ভালো কাজ করে, সামাজিক কাজ করে। তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কি এমন আমল করেন যে আমলের কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছে? ও যুবক ভাইরা, ও মুরুদ্দি বাবারা, ও মানে মা ও বোনেরা, একটু মনের কান দিয়ে, একটু দিলের কান দিয়ে শোনো না মা। এবার ওই সাহাবী বললেন, ভাই, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই, সারাদিন পরিশ্রম করি, অনেক মানুষ আমাকে কষ্ট দেয়, আমার কারণে হোক অথবা ভুল বশত আমাকে কষ্ট দেয়। আমি যখন রাতে ঘুমাইতে যাই, আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাক দিয়ে বলি, মাবুদ, আমাকে অনেক লোক কষ্ট দিয়েছে, আমি আপনার জন্য সকলকে ক্ষমা করে দিলাম, আর আমার বিষয়টা আপনি দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুণ ছিল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষকরা, ছাত্ররা, কৃষক, অনেক ভাইরা আছেন, বাবারা আছেন, অনেক অফিসিয়াল সরকারি বেসরকারি আছে, কাজ করতে গিয়ে অফিসের বস, প্রধান শিক্ষক, মালিক কর্মচারীকে অনেক কষ্ট দেয়, অনেক রকম বকা দেয়। কথা বলুন ঠিক কিনা? রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, আপনি আল্লাহকে বলেন, রব, আমি আপনাকে ভালোবেসে আপনার জন্য এই সমস্ত লোকদেরকে আমি ক্ষমা করে দিলাম। আমি যদি মারা যাই তাহলে পরকাল, আর যদি বেঁচে থাকি তাহলে ইহকাল। কথা বলুন ঠিক কিনা? আর আপনি আমি শুয়ে শুয়ে ভাবি আগামীকাল কি দুর্নীতি করতে পারি। কথা বলুন ঠিক কিনা? কি দুর্নীতি করতে পারি, কাকে মারতে পারি, কার ক্ষতি করতে পারি, আমরা কার জমির আইল খেলতে পারি, আমরা এই চিন্তা করি। কথা বলুন ঠিক কিনা? যার কারণে আমাদের ঘুম আসে না। ভাইরা আমার, বন্ধুগণ, আমাদেরকে যখন আমরা ঘুমাবো আত্মসমালোচনা করব, যে আমি সারাদিন আজকে ভালো কাজ কি করলাম, আমার দ্বারায় কি খারাপ কাজ হলো। আপনি আত্মসমালোচনা করেন, তাহলে আপনার অন্তরটা নাড়া দেবে, হারে আমাকে তো মরতে হবে, আমি ঘুমাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাই। এই ঘুম যদি সকালবেলা না ভাঙে তাহলে তো আমাকে অন্ধকার কবরে যেতে হবে। ও যুবক ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনি আত্মসমালোচনা করেন, তাহলে পরের দিন আর খারাপ কাজ করতে আপনার বিবেক বাধা দেবে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, মনে রাখতে হবে যে মানুষ হচ্ছে মরণশীল, ম্যান ইজ মর্টাল। আমরা সকলেই মরণশীল, মৃত্যু আমাদের কাছে আসবে। এই জন্য আমাদের সকলকে মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমি মা বোনদের উদ্দেশ্যে একটি হাদিস বলি। এটা পল্লী জায়গা, এটা পল্লী জায়গা। পল্লী জায়গায় ভুট্টা, গম, আলু, সরিষা, অনেক কিছু আবাদ হয়, ঠিক কিনা? আমি কয়েকদিন আগে গাইবান্ধা সাগাটায় গিয়েছিলাম।
সেখানে দেখলাম যে কালোজিরা আবাদ হয়। আল্লাহু আকবার। আপনারা হয়তো বা অনেকেই কালোজিরার গাছ দেখেননি, আমি দেখে এসেছি কালোজিরা আবাদ হয়, বাদাম আবাদ হচ্ছে। পল্লী জায়গার মা বোনেরা অনেক পরিশ্রম করে। অনেকের ইচ্ছা হয় যদি বাড়িতে একটা কাজের মেয়ে থাকতো তাহলে ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? সংসারে অভাব থাকার কারণে অনেকেই বলতে পারে না স্বামীকে, বাবাকে, শ্বশুরকে যে একটা কাজের মেয়ে নেন। ও আল্লাহর বান্দিরা, আপনাদের সম্পর্কে একটা হাদিস বলে যায়। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতে গিয়ে তার হাতে দাগ পড়েছিল। ও আল্লাহর বান্দিরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে গেলেন এমন সময়, যে সময় বাইতুল মাল বন্টন হচ্ছিল, দাস দাসী বন্টন হইতেছিল। এবার ফাতেমা ডাক দিয়া বললেন, ও বাবা, আমাকে কি একটা দাসী দেওয়া যায়? কাজ করতে গিয়ে আমার কষ্ট হয়। কথা বলুন, কথা ঠিক কিনা? মা বোনদের কাজ করতে গিয়ে মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কাজ করতে পারে না। ও মা বোনেরা, এই হাদিসটা দিলের কান দিয়ে শুনুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, বাবা, আমাকে একটা কি দাসী দেওয়া যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি বাড়িতে যাও। এরপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে আসার পরে তাকে বললেন, মা, বাইতুল মাল হলো এতিমদের জন্য। কার জন্য? ইয়েতিমদের জন্য বাইতুল মাল। আমি তোমার বাবা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছি, তুমি বাইতুল মাল কিভাবে চাও? তবে মা, আমি তোমাকে একটা আমল শিখে দেই, তাসবিহি ফাতিমির আমল। জোরে বলুন, কি আমল? তাসবিহি ফাতিমি। তুমি যদি এই আমলটা করো, আল্লাহ পাক রব্বে কারীম তোমার শরীরের ক্লান্তিগুলো দূর করে দিবে। ও মা বোনেরা, এই আমলটা করতে উজু করার প্রয়োজন নাই। এই আমলটা হলো সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে। এই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যদি তুমি পড়ো, তোমার হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, এই ব্যথা থাকবে না। আল্লাহ পাক রব্বে কারীম তোমার শরীরের ক্লান্তিগুলো দূর করে দিয়ে তোমাকে সবলে পরিণত করে দেবে। মা বোনেরা, আপনাদেরকে একটা আমল দিয়ে গেলাম। আপনারা পল্লী জায়গার মানুষ, পল্লী জায়গার মা বোনেরা কাজ করবেন, কোনো ক্লান্তি থাকবে না। রাতে ঘুমাবেন, ঘুমানোর সময় আপনি সুবহানাল্লাহ 33 বার পড়েন, আলহামদুলিল্লাহ 33 বার পড়েন, আল্লাহু আকবার 34 বার পড়েন। আল্লাহ পাক রব্বে কারীম তোমার ক্লান্তিগুলো দূর করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এই পৃথিবীতে সবচেয়ে সন্তানদেরকে বেশি ভালোবাসেন মা। কথা বলুন ঠিক কিনা? বাবাও ভালোবাসেন, কিন্তু মা বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলার পরেই যার খিদমতের কথা বলা হচ্ছে তারা হলেন মা বাবা। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন মহিলা, তার স্বামী চলে গেছেন, মা বাবা চলে গেছেন, একটা মাত্র কন্যা সন্তান ছিল। ও আল্লাহর বান্দারা, এই একটা মাত্র কন্যা সন্তান ছিল। এই মা একদিন হঠাৎ করে এই কন্যা সন্তানটা যখন যুবতী হয়ে যায়, কন্যা সন্তানটা দুনিয়া থেকে মারা যায়। এই মহিলা পাগলের মতো হয়ে ছুটাছুটি করে, যে হুজুরকে দেখে ওই হুজুরকে বলে, হুজুর, আমার মেয়েটা কবরে কেমন অবস্থায় আছে আমি জানতে চাই। হুজুররা তাকে ডাক দিয়ে বললেন, মা, কবরে মানুষ কি অবস্থায় আছে এর জানার আমল তো আমাদের কাছে নাই।
কিন্তু এই মহিলা যে হুজুরকে দেখে, ওই হুজুরকে বলে, হুজুর আপনি আমাকে একটা আমলের কথা বলুন, যে আমল করলে আমার মেয়ে কবরে কি অবস্থায় আছে আমি জানতে পারবো। ও আল্লাহর বান্দারা, এই মহিলা যে হুজুরকে দেখে ওই হুজুরকে একই কথা বলে। একজন হুজুর তাকে ডাক দিয়ে বললেন, মা আমার জানা মতে এরকম কোনো আমল নাই, যদি থাকতো তাহলে আমরা হুজুরেরা করে আমাদের আপন জনদের কবরের অবস্থা জানতাম। কথা বলুন ঠিক কিনা? এভাবেই এই মহিলা যে হুজুরকে দেখে ওই হুজুরকে বলে, হুজুর আমাকে একটা আমলের কথা বলুন। ও আল্লাহর বান্দারা, একদের এক হুজুর তাকে ডাক দিয়ে বললেন, মা কি আমল করলে কবরের মানুষ কেমন অবস্থায় আছে জানা যায়? যদি এরকম কোন আমল থাকে তাহলে এই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করেন, হয়তোবা তিনি বলে দিতে পারেন। ও আল্লাহর বান্দারা, এই মহিলা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে, গিয়ে সালাম দিলেন, হুজুর। এবার আল্লাহর ওলি সালামের উত্তর দিয়ে বললেন, মা তোমার জন্য আমি কি করতে পারি? ওই মহিলা বলতেছে, হুজুর এই দুনিয়াতে আমার কেউ নাই, ছোট্ট একটা মেয়েকে রেখে স্বামী মারা যায়, এই মেয়েটার জন্য আমি আমার যৌবনকে বিসর্জন দিয়েছি। ও হুজুর এই মেয়েটার জন্য আমি বিবাহ বসি নাই, অনেক সুন্দর সুদর্শন পুরুষরা আমাকে বিবাহর জন্য এসেছিল, এই মেয়েটার জন্য আমি বিবাহ বসি নাই। হুজুর মেয়েটা এই সময় মারা গেল, আমি একাই থাকতে পারতেছি না, আপনি আমাকে একটা আমলের কথা বলুন, যে আমল করলে কবরে আমার মেয়ে কেমন আছে আমি জানতে পারবো। ও যুবক ভাইরা, ও পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই মহিলাকে বললেন, মা এরকম কোনো আমল নাই যে আমল করলে কবরের মানুষ কেমন অবস্থায় আছে জানা যায়, যদি থাকতো আমি করতাম। ও আল্লাহর বান্দারা, এই মহিলা কোনো মতোই ছাড়বে না, বলতেছে, না 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 হুজুর আমাকে একটা আমল দিতে হবে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, মা আমি তোমাকে একটা আমল দিতে পারি, যে আমলটা কয়েকদিন করলে তোমার আপন জন কবরে কেমন অবস্থায় আছে তুমি জানতে পারবে। এই আমলটা শোনার দরকার আছে কিনা? কথা বলুন, আছে কিনা? ও আল্লাহর বান্দারা, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, মা এই আমলটা করতে হলে আগে নামাজ আদায় করতে হবে, তুমি বলো নামাজ পড়ো কিনা? ওই মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কি বলেন নামাজ পড়ে না মানে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মা তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি যেন কুফরি করলো, কাফের হয়ে গেল। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির নাম জাহান্নামের গেটে লেখা হয়। অনেক মা বোনেরা, অনেক যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, অনেকেই নামাজ আদায় করে নাই। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, আমি যে আমলের কথা বলবো এই আমলটা করতে হলে নামাজ আদায় করতে হয়। কি আদায় করতে হয়? নামাজ আদায় করতে হয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না ওই ব্যক্তির নাম জাহান্নামের গেটে লেখা হয়। ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বে কারীম বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে যারা থাকবে তারা, ও বাবাজিরা, সাকর নামক যারা জাহান্নামে যারা থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা আর জাহান্নামীরা তারা পাশাপাশি থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে জাহান্নামে, সাকর নামক জাহান্নামে কেন রাখা হলো? জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা 4টি অপরাধ করেছি। জোরে বলুন কয়টি?
চারটি অপরাধ করেছি। দুনিয়াতে আমরা চারটি কাজ করি নাই। এক নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? যে নামাজ আদায় করে তাকে মুসল্লি বলে।